যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলে এবং 1 জুলাই টাকা পাওনি এবং এখন দেখা যাচ্ছে যে 20 জুলাই পার হয়ে গেছে, তাও এখন অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা পাননি, সেক্ষেত্রে কি কারণে টাকা আটকে থাকতে পারে, কোন হেল্পলাইন নম্বরে ফোন করলে সমস্যার সমাধান হতে পারে, কিভাবে আবেদন ও ভেরিফিকেশন স্ট্যাটাস যাচাই করবেন এবং আগস্ট মাসে টাকা পাওয়ার সম্ভাবনা জেনে নিন। 20 জুলাই পেরোলে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পাননি, আদৌ পাবেন কিনা সেই বিষয়ে চিন্তার শেষ নেই। ভাবছেন বুঝি হাতছাড়া হয়ে গেল আপনার টাকা? তাহলে বলি, চিন্তার কোনো কারণ নেই। আপনার আবেদনের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেস থাকলে টাকা পেতেই পারেন আগস্টে। কিন্তু যদি মনে হয় কোনো কিছু নিয়ে সন্দেহ রয়েছে, তাহলে তার জন্য রয়েছে হেল্পলাইন নাম্বার। মুখ্যমন্ত্রী থেকে রাজ্যের মন্ত্রীরা বারে বারে আশ্বাস দিচ্ছেন একজনও যোগ্য উপভোক্তা টাকা পাওয়ার তালিকা থেকে বাদ দেবে না। আপনি যদি এখনও টাকা না পেয়ে থাকেন, তার জন্য অপেক্ষা করুন। নথি ভেরিফিকেশনের কাজ চলছে, সেই যাচাই প্রক্রিয়া শেষ হলে টাকা পাবেন অ্যাকাউন্টে। যদিও আপনি যোগ্য কিনা সেটাই একমাত্র টাকা পাওয়ার মাপকাঠি, এবং এই বিষয়ে কিন্তু একটা কোর কমিটিও কিন্তু গঠন হয়েছে। তবে কোনো প্রশ্ন মনে এলে বা সমস্যায় পড়লে রয়েছে হেল্পলাইন ফোন নম্বর। সরকারি বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিকরা যাতে সমস্যায় না পড়েন, সেই কারণে কিন্তু হেল্পলাইন চালু করা হয়েছে নবান্নর তরফ থেকে। রাজ্য সরকারের হেল্পলাইন নম্বর হচ্ছে 8282082820। এই নাম্বারে ফোন করে তোমরা তোমাদের সমস্যার কথা কিন্তু অবশ্যই বলতে পারো। আপনি যদি আবেদন করেও অন্নপূর্ণার জন্য টাকা না পান, তাহলে যোগাযোগ করতে পারেন। সোম থেকে শনি সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই নাম্বারে ফোন করতে পারেন। এছাড়াও ইমেল করে অভিযোগ জানাতে পারেন। ইমেল করতে হবে asap@wb.gov.in এই আইডিতে। এই ইমেল আইডিতে অভিযোগ জানানো যাবে। প্রশাসন অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত আলাদা একটি সাইট তৈরি করেছেন, যাতে গ্রাম পঞ্চায়েত ও ব্লক ভিত্তিক সব উপভোক্তাদের নাম দেখা যাবে। সামাজিক পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিকরা যাতে সমস্যায় না পড়েন, সেই কারণে কিন্তু হেল্পলাইন চালু করেছে নবান্ন। আপনি যদি আবেদন করেও অন্নপূর্ণা যোজনার টাকা না পান, সেক্ষেত্রে এটা যোগাযোগ করতে পারেন, এবং এই নাম্বারে উপরে যিনি বসে থাকবেন তিনি স্পষ্টভাবে আপনাকে গাইড করে দেবেন টাকা পাওয়ার বিষয়টি। ফোন না করতে চাইলেও মেল করে কিন্তু তথ্য জানতে পারেন। সাধারণত কাদের নাম বাদ যাচ্ছে? সরকারি তরফে ভোটার তালিকা থেকে যাওয়া বাদ নামগুলো সুবিধাভোগীদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। বিশেষ নিবিড় সংশোধিত এসআর এর অধীনে ভোটার তালিকা থেকে যাদের নাম স্থায়ীভাবে মুছে ফেলা হয়েছে, তারা এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না। লক্ষ্মীর ভাণ্ডার পেলেও এবার তাদের নাম বাদ চলে যাচ্ছে সুবিধাভোগীদের তালিকা থেকে। যারা দেশের নাগরিক নন বা 3 জায়গায় অ্যাকাউন্ট, তাদের নাম বাদ যাবে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, সরকারের টাকা কোনো অপরাধীও পেতে পারে না, এবং এক্ষেত্রে তারা কিন্তু যাচাই বাছাই করছে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাকে socialsecurity.gov.in এই অফিসিয়াল পোর্টালে যেতে হবে, এবং এখানে আপনি আবেদনপত্রটি ইংরেজি, হিন্দি এবং বাংলায় পাবেন। এটি পূরণ করার পর কর্মকর্তারা যাচাই প্রক্রিয়া সম্পন্ন করবেন, এবং গ্রামাঞ্চলে বিডিও পর্যায়ে এবং শহর অঞ্চলে এসডিও পর্যায়ে কিন্তু যাচাই করা হবে। রাজ্যে বিজেপির ডবল ইঞ্জিন সরকারে আসার পর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার পরিবর্তন হয়ে তা হয়ে গিয়েছে অন্নপূর্ণা যোজনা। তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলারা যেখানে 1,500 টাকা পেত, সেটাই বিজেপি আসার পর 3,000 টাকা করে পাচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতি দিয়েছিল, জয়ী হওয়ার পর সেই কথা কিন্তু রেখেছে বিজেপি। 3 জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে 3,000 টাকা। তবে টাকা পাওয়ার ক্ষেত্রে এসেছে বেশ কিছু নিয়মবিধি এবং শর্তাবলী। তবে অন্নপূর্ণা যোজনা নিয়ে বেশ কিছু নিয়ম নীতি চালু করেছে রাজ্য সরকার। কারা যোগ্য এবং কারা অযোগ্য সেই তালিকাও বের করেছে সরকার। করের আওতায় যারা পড়েন কিংবা 3-এর অধিক ঘর থাকলে অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়া যাবে না। অনেক টাকা পেলেও এখনো অনেকের টাকা ঢোকেনি অ্যাকাউন্টে। তাদের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু ভেরিফিকেশনের কাজ শুরু করে দিয়েছে। তবে যারা টাকা পাননি, তাদের অনেকের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যে বাড়িতে যদি একটি মাত্র ফোন নম্বর থাকে, সেক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার প্রাপক যদি 1-এর অধিক হন, তাহলে সেক্ষেত্রে কিভাবে পাওয়া যাবে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা? সেক্ষেত্রে কি করতে হবে তাই বিষয়ে জানিয়েছে সহজ তথ্য মিত্র কেন্দ্রের এক আধিকারিক। এখানে সহজ তথ্য মিত্র কেন্দ্রের আধিকারিক বলেছেন যে একই বাড়িতে একাধিক অন্নপূর্ণা যোজনার প্রাপক থাকলেও একটি মাত্র ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মের ফন্দি বাড়িতে কজন সদস্য রয়েছে, বাড়িতে প্রধান সদস্য কতজন, অর্থাৎ বাড়িতে প্রধান কজন রয়েছে, এছাড়াও কার কত বয়স, সেগুলো সঠিক তথ্য ফর্ম ফিল আপের সময় লিখতে হবে। ফর্মে সঠিক তথ্য দেওয়া হলে তারপর সেখান থেকে জানা যাবে সঠিক প্রাপক অন্নপূর্ণা যোজনার কজন রয়েছে এবং সংশ্লিষ্ট সেই বাড়িতে। তারপর যাচাইয়ের পর তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে যোজনার টাকা। বাড়ির সদস্যদের যে কোনো একটি ফোন নম্বর দিয়ে এই ফর্ম ফিল আপ করা যাবে। কিন্তু সব প্রক্রিয়ায় পরেরও অনেক দিন হয়ে গিয়েছে, এবং এখনো টাকা না পেলে যদি কোনো সংশয় থাকে তা দূর করতে হেল্পলাইন নম্বরে ফোন করে নিতে পারেন। সেক্ষেত্রে আগস্টে আপনি টাকা পাবেন কিনা জেনে সম্ভাবনা থাকছে। এই 21শে আগস্ট বা তারপরেই যে কোনো দিনই রাজ্য সরকারের এই হেল্পলাইন নম্বরটা, যেটা আমি আগেই বলেছি, 8282082820,
8280 এই নম্বরে। আর কিছু জানতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করো এবং ভিডিওটা লাইক করো এবং সকলকে শেয়ার করে দাও যারা যারা এখনো টাকা পায়নি। ধন্যবাদ।